শ্রদ্ধা রান্নাঘরে এসে দেখে পানি নেই। অভয় বাথরুম থেকে চিৎকার করে বলে, অভয়, শ্রদ্ধা, বাথরুমে পানি নেই কেন? পরিবারের সবাই এসে বলে, কীর্তি, মোটরটা অন করো। শ্রদ্ধা বলে, শ্রদ্ধা, আমি তো পানি তুলছিলাম, কে যে বন্ধ করে দিল কে জানে। অভয় বলে, অভয়, কে আবার করবে? রাগিনী ছাড়া আর কে করবে? এদিকে দেখা যায় রাগিনী আরাম করে নাস্তা করছে। শ্রদ্ধা গিয়ে বলে, শ্রদ্ধা, রাগিনী, তুমি এসব কেন করছো? দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। রাগিনী বলে, তোমার পরিবারকে আমি পুরো শেষ করে দেব। এ কথা শুনে শ্রদ্ধা গ্লাসের পানি রাগিনীর মুখে ছুঁড়ে মারে। রাগিনী, আজ তোমাদের পরিবার পানি ছাড়া না খেয়ে থাকবে। ওবার দুশ্চিন্তা বলে ওঠে, আজ আমাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে, যদি সময় মতো যেতে না পারি বড় ক্ষতি হয়ে যাবে। শ্রদ্ধা নিজে হাতে পানি তুলতে শুরু করে। অভয় পাশে এসে সাহায্য করে। শ্রদ্ধা ভাই মিলে বালতি ভরে পানি নিয়ে আসে ঘরে। রাগিনী খবর পেয়ে হাসে। রাগিনী আজ আনলো, কাল কি করবে? সে ড্রাইভারকে আদেশ দেয়, রাগিনী, যেভাবে হোক ওই পানি ফেলে দাও। ড্রাইভার বালতিতে পানি লাথি মেরে পানি ফেলে দেয়। শ্রদ্ধা রেগে, রাগিনী, তোমার লজ্জা নেই কেন? এখন আবার আমার এত কষ্টের পানি নষ্ট করলে? জাহান এসে বলে, রাগিনী, ঠিক করেছো, আমি বলছি এসব করতে। শ্রদ্ধা বলে ওঠে, তোমরা এসব কেন করেছো? রাগিনী বদলা নিচ্ছে। শ্রদ্ধা বলে, শ্রদ্ধা, তুমি কিছুই করতে পারবে না। অভয় বালতি নিয়ে ঘরে চলে যায়। রাতে দরজা কেউ কড়া নাড়ে। অভয় দরজা খুলতেই বিষাক্ত গ্লাস ছড়িয়ে দেয় কেউ। সবাই হাঁসফাঁস করে পড়ে। রাগিনী হাসতে হাসতে, এটা তো কেবল শুরু। রাত গভীর হলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। অন্ধকারে সবাই ভয় পায়। শ্রদ্ধা মোমবাতি জ্বালিয়ে আলো আনে। সবাই স্বস্তি পায়, কিন্তু দূর থেকে রাগিনী হিংসা ভরা চোখে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আগামী পর্বে দেখতে পারবেন রাগিনীর ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর রূপ নেয়। উভয়ের জীবনে আসবে এক চমকপ্রদ মোড়, আর শ্রদ্ধা জানতে পারবে এমন এক সত্য যা বদলে দেবে ভাগ্যরেখার ইতিহাস। তো বন্ধুরা, আমাদের আজকের নাটকের রিভিউটি কিরকম লাগলো কমেন্টে আশা করি জানিয়ে দেবে। আর ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করে।